এই জীবন শেষ নয়, আর একটা জীবন আসবে। সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনের নাম কি? পরকাল। সেই পরকালে আমাদের উঠতে হবে নাকি হবে না? ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, যে সাহেব হন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হবে না? মিছিলের মধ্যে নেমে যেসব ম্যাজিস্ট্রেটরা অর্ডার দেন অহেতুক মানুষদেরকে পিটাবার জন্য, আপনি জানেন কে অপরাধী, সেই অপরাধীকে ধরেন না, নিরপরাধ লোকগুলিকে ধরে ধরে জেলখানায় পৌঁছায় দেন চাকরি বাঁচাবার জন্য। মনে রাখবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন না? আল্লাহ আছেন না? তুমি সরকারের হুকুম মেনে সরকারি দলের লোক ছেড়ে দিয়া নিরপরাধ লোক ধরে জেলে নিয়ে পিটাও, মনে রাখবা আল্লাহ তোমাকে তোমার চাকরি খুয়াইয়া তোমার ছেলে মেয়েকে খয়রাতি ভিক্ষুক বানায় দেবে। নিরপরাধ লোকের গায়ে হাত দিও না। সুতরাং আমি প্রশাসনকে বলি, ডিসি, এসপি, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় এই চাকরি করবেন না। বিবেক, আপনার বিবেক কি বলে? নিরপরাধ লোকদেরকে অত্যাচার করা বিবেক আপনাকে বাধা দেবে। সরকারের কথা শুনতে গেলে যদি বিবেকের বিরুদ্ধে কাজ করতে হয়, অন্যায় পদক্ষেপ নিতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খান। আমি আজ পরকালের জবাবদিহির জন্য এই বিশাল জনতাকে বলছি, কিয়ামতের দিন আপনি, আমি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা সকলকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে, হবে না? হবে না? হবে। এই পৃথিবীতে রাষ্ট্রীয় কায়দায় কামানের গুলি মারিয়া যতই রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হোক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারই করো না কেন, আর্মি দিয়া সেলুট মারতে পারো, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়া সেলুট মারে, কি দিয়ে মারে। ভালো